गुड मॉर्निंग फ्रेंड्स, यू आर वाचिंग महाप्रभु स्टाडी पॉइंट। फ्रेंड्स, आज আমি এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কী নিয়ে আলোচনা করব। যে কলকাতা পুলিশের কাট অফ মেয়েদের জন্য কী হতে যাচ্ছে। আমি আগের ভিডিওতে ছেলেদের জন্য বানিয়েছি, তো আমার অনেক বোনেরা ফোন করছে যে দাদা আমাদের কাট অফ কীরকম যাবে, তো সেই জন্য আমি ওকে আলাদা করে আবার মেয়েদের জন্যটা বানাতে হচ্ছে। তো আমি কালকে বানাতে পারিনি, কারণ এটার জন্য কাট অফ এমনি বানানো হয় না, অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, তার জন্য টাইম লাগে, সেই জন্য আমি বানাতে পারিনি কালকে। তো আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। ফ্রেন্ডস, মেয়েদের জন্য কাট অফটা করাটা ছেলেদের তুলনায় যথেষ্ট টাফ, কারণ মেয়েদের কম্পিটিশান এখন আগের থেকেও অনেক বেড়ে গেছে, এবং কম্পিটিশান বেড়ে যাওয়ার সাথে সাথে মেয়েদের এখন আগে যেমন নর্মাল অনেক স্টুডেন্ট আসতো, এখন মেয়েদের তুমি কম্পিটিশানে তোমরা দেখতে পাবে যে এখন জুলজি অনার্স, বটানি অনার্স, কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স অনেক মেয়েরা এই কনস্টেবলের পরীক্ষাও দিচ্ছে। কারণ হচ্ছে এখন যেহেতু অন্য কোনো চাকরি নেই, তার জন্য এই লাইনে বাধ্যতামূলক আসতে হচ্ছে, তার জন্য মেয়েদের কাট অফটাও যথেষ্ট এখন হাই যাচ্ছে। হাই যাওয়ার কারণটা এটাই, অন্য কিছু নয়, কারণ এখন যেহেতু অন্য কোনো সার্ভিসের মানে চাকরি হচ্ছে না, তার জন্য এই লাইনে আসা। তো সে যাই হোক, কাট অফ যাই বাড়ুক, আমাদেরকে চাকরি পেতে হবে। তো তার জন্য আমি কিছু আমি অ্যানালাইসিস করেছি, যে তোমাদের আগের আমি ইয়েতেও বলেছি যে কোশ্চেনের টাইপের অনুযায়ী, কোশ্চেনের প্যাটার্নের অনুযায়ী, কোশ্চেনের তারপর কত ক্যান্ডিডেট আছে, অনেক কিছু বিশ্লেষণ করার ফলে এই কাট অফটা করা হয়। এটা নয় যে দুম করে একটা কাট অফ বলে দেওয়া হলো, সেরকম কিছু নয়। অনেক কিছু বিশ্লেষণ করার ফলে এই কাট অফগুলো বেরিয়ে আসে। তো আমি দেখো একটা টাইপের উপর ভিত্তি করে যেটাকে করেছি, যে তোমাদের কোশ্চেন এমন নয় যে কোশ্চেন দুম করে বলে দিলাম যে কোশ্চেন টাফ হয়েছিল তার জন্য তোমাদের কাট অফ কমে যাবে, বা কোশ্চেন সহজ হয়েছে তার জন্য তোমাদের কাট অফ বেড়ে যাবে, এরকম কিছু নয়। কোশ্চেন কখনোই তুমি 85টা যে কোশ্চেন থাকে, 85টা কোশ্চেনের মধ্যে 85টা কোশ্চেনই কখনোই এটা নয় যে টাফ হতে পারে, বা 85টা কোশ্চেনই সহজ হতে পারে, এরকম কিছু নয়। 85টা কোশ্চেনের মধ্যে সহজ কঠিন এইভাবেই থাকে। তো সেই হিসাবে আমি দেখো আমি ভাগ করেছি যে তোমাদের ইজি কোশ্চেন আমি সাপোজ ধরে নিলাম 50টা। এই 50টা কোশ্চেন ইজি ছিল, এটা নয় যে একদম ইজি, মোটামুটি তোমরা জানতে পারো যে হ্যাঁ এগুলো তোমাদের পক্ষে সহজ, কারণ তোমরা যেহেতু প্রিলিমস ক্লিয়ার করে এসছো, তোমরা পিইটি পিএমডি ক্লিয়ার করে এসছো, সেখান থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই 50টা সহজ ছিল। এরপর মডারেট কোশ্চেন আমি ধরে নিলাম যে 27টা মডারেট লেগেছে, এবং হার্ড তার মধ্যে 8টা। এই হার্ড আটটা কিন্তু অধিকাংশ ছেলেরা বা মেয়েরা কেউই করতে পারে না, এক দুজন বাদ দিয়ে কেউ করতে পারে না। তোমাদের মেনলি মানে স্ট্রাগেলটা হয়ে যায় কোথায় জানো তো? তোমাদের মেনলি স্ট্রাগেলটা হয়ে যায় এই যে 27টা নাম্বার, এই যে 27টা নাম্বারের উপরে কিন্তু মেনলি স্ট্রাগেলটা হয়। এই 50টা নাম্বারের উপর কিন্তু তোমাদের কম্পিটিশান দাঁড়ায় না, কারণ এই 50টা নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি অধিকাংশ ছেলেই 50টা নাম্বারের মধ্যে একটা মার্কস ভালো রকম ক্যারি করতে পারে। এই 50টার মধ্যে অধিকাংশ ছেলে বা মেয়েরাই বলি, এখন অধিকাংশ মেয়েরা 50টার মধ্যে একটা ভালো মার্কস গেইন করে। কিন্তু এই 27টা নাম্বারের উপর তুমি কী মার্কসটা আনতে পারছো, তার উপরই তোমাদের মেইনলি তোমাদের যে কম্পিটিশনের মার্কস সেটা আসে। হার্ডটার কথা আমি টোটালি ছেড়েই দিলাম, কারণ হার্ডটার উপরে বিশাল কিছু তোমাদের নাম্বার ভ্যারি করে না, কারণ হার্ডের উপর তোমাদের যেহেতু তোমাদের এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার নেই, তাই হার্ডটার কথা আমি ছেড়ে দিলাম। তো সেই হিসাবে আমি এই 50টা এবং 27টার উপর বিশ্লেষণ করে আমি তোমাদের একটা মানে কাট অফ বানিয়েছি, সেটা তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে, আর আশা করি তোমাদের মিলতে পারে। তো আমি যেহেতু ইউআরদের বলছি, 50 27 তোমাদের হয়ে গেল 77। এই 77-এর মধ্যে অধিকাংশ আমি বলবো যে তোমরা যদি কোনো ইউআর ক্যান্ডিডেট থাকো, তোমরা 50 থেকে 52 যদি কেউ পেয়ে থাকো, 50 থেকে 52 যদি কেউ তুলতে পেরেছো বা আসছে, তার সে 100% শিওর যে তোমার ইন্টারভিউর জন্য তুমি ডাক পাচ্ছ। এটুকু আমি বলতে পারি যে ইউআর ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমরা যাদের 50 থেকে 52-এর মধ্যে তোমাদের আসছে, তোমরা একদম পুরো নির্দ্বিধায় ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ এর বেশি কাট অফ যাওয়াটা অসম্ভব ব্যাপার। এরপর আসি ওবিসি বি এর ক্যান্ডিডেটদের জন্য তোমরা 46 থেকে 48 যদি তোমাদের আসছে, তোমরা একদম 100% শিওর তোমরা প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এটা বলবো না যে 46-এর নিচে যারা আসছে বা 50-এর নিচে যারা আসছে তারা প্রিপারেশন নিও না, আমি কখনো এই কথাটা বলবো না, কারণ এটা নয় যে 50-এর নিচে কাট অফ যেতে পারে না। 50-এর নিচে অবশ্যই কাট অফ যেতে পারে, বা 46-এর নিচে অবশ্যই কাট অফ যেতে পারে, কিন্তু কখনোই এর বেশি যাওয়াটা কথা নয়। তাই বলবো যে তোমরা কেউই হাল ছেড়ে দেবে না, কারণ আমরা এখন যুদ্ধে নেমে আছি, ঠিক আছে? কখনোই শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের এজ লাস্ট পর্যন্ত আমরা কখনোই হাল ছাড়বো না, কারণ আমাদের সামনে আরও অনেক ভ্যাকেন্সি আসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি আসছে, রেলের ভ্যাকেন্সি আসবে, তাই আমরা কখনোই হাল ছাড়বো না। আমরা
একদিন না একদিন জিতবো। তাই বলবো, কারোর মার্কস যদি কম আসছে সে কখনোই ভেঙে পড়বে না, কারণ তোমাদের মার্কস কম আসছে, ঠিক আছে? ইন ফিউচারে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। হারতে 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 একদিন শিখবে, ঠিক আছে? কেউ কোনোদিন একদিনে জয়ী হতে পারে না, ঠিক আছে? তাই বলবো কখনোই ভেঙে পড়বে না। এরপরে ওবিসি এর কথা বলি। ওবিসি এ যারা 41 থেকে 44 আসছে, তারা একদম পুরো রেডি থাকো। তোমাদের 100% শিওর যে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছ, ঠিক আছে? এরপর এসসি ক্যান্ডিডেটদের জন্য বলবো 44 থেকে 46 যাদের আসছে, 44 থেকে 46, তারা একদম পুরো রেডি থাকো, তোমরা ডাক পাবে। আর এসটি ক্যান্ডিডেটদের জন্য বলবো তোমাদের কাট অফটা একটু কম যাবে, 39 থেকে 41 যাদের আসছে, তারা মোটামুটি ইন্টারভিউর জন্য ডাক পাবেই, ঠিক আছে? এই মার্কসগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে আমি আশা করি এগুলো একদম পুরো রাইট। আমি অনেক কিছু বিশ্লেষণ করেছি কালকে রাত্রে, অনেক বিশ্লেষণ করার পরে আমি এই মার্কসগুলো আনতে পেরেছি। তো আশা করি এর মধ্যে কাট অফ তোমাদের থাকবে, এর বেশি কাট অফ যাবে না। তো এরপরে আমি আলাদাভাবে আমি আবার জেনারেলদের জন্য, ওবিসি এর জন্য আলাদা করে স্পেশাল করে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো, অন্য ভিডিওতে আনছি আমি সেটা। তোমরা এটা এখন আপাতত দেখো। তো আশা করি তোমাদের কাট অফ মিলবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।